নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর অ্যান্ড ব্লগস। তো আজকের খুব সহজভাবে মাছের ডিমের বড়া তৈরি করে দেখাবো। তো এখানে আমি বেশ কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কেটে নেব। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেই নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। তো এখানে আমার পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি এটা মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে আরেকটু কাঁচা লঙ্কা দিতে পারেন। তো কাঁচা লঙ্কাটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি। তো এই যে আমার কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে। তো এখন আমি এখানে কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ধনেপাতাটা দিলে কিন্তু মাছের ডিমের যে আঁশটানি একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো। তো এখন আমি দিয়ে দিচ্ছি বেসন 3 টেবিল চামচ। বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, এর জন্য এখানে আমি বেসন দিচ্ছি। আপনারা কিন্তু চালের গুঁড়ো বা সুজি এখানে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বড়াগুলো আরও শক্ত হয়ে যাবে। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এখানে কিন্তু একদমই জলের ব্যবহার করা যাবে না, এটা এরকম হাত দিয়ে মাখতে মাখতেই কিন্তু সুন্দর মাখা হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, কত সুন্দরভাবে আমার মাছের ডিমটা মাখানো হয়ে গেছে। তো এখন ভাজার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন তেলটা আমি একটু গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে বড়াগুলো ছেড়ে দেব। তেলটা গরম হবার পরে তারপরে কিন্তু লো টু মিডিয়াম আঁচ এখানে করে দেবেন, না হলে বড়াগুলো কিন্তু বাইরে থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থেকে যাবে। তো দেখুন আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে উল্টে দিলাম। উল্টে পাল্টে আমি ওপাশটাও ভেজে নেব। তো দেখুন বড়াটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি বড়াগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মাছের ডিমের বড়ার রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো আমি এখন সার্ভ করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। আজকের মতন এই পর্যন্তই।